নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো সুজির গোলাপ জামুন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে বানাচ্ছি। সুজির গোলাপ জামুন বানানোর জন্য উপকরণগুলি লাগবে। সুজি, আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়েছি। এলাচ, হাফ বাটি চিনি, 1 বাটি দুধ, ঘি পরিমাণ মতো, ময়দা, গুঁড়ো দুধ। তো এই উপকরণগুলি আমার লাগবে সুজির গোলাপ জামুন বানানোর জন্য। কড়াই বসিয়ে নিয়েছি। তো এরপর পরিমাণ মতো 1 চামচের মতো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সুজিটা অ্যাড করে দেব। অল্প অল্প দুধ দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু পুরো দুধটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে দেব। এই দেখুন এরকম হয়ে এসছে। এরপর আবারও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, সুজিটার মধ্যে। সুজির ডোটাকে কিন্তু ভালো করে বারবার ধরে মেখে নিতে হবে। যত মাখবেন তত কিন্তু মিষ্টি ভালো হবে, সফট হবে, ভেতরে চিনির শিরা ঢুকবে। ভালো করে কিন্তু বারবার ধরে মাখতে হবে। এই দেখুন বারবার ধরে ভালো করে আমি মেখে নিয়েছি। তো এরকমভাবে ভালো করে বারবার ধরে আপনারাও মেখে নেবেন। তো এরপর ময়দা আর গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে এর সঙ্গে। আবারও বারবার ধরে ভালো করে মেখে নিতে হবে। এই যে অল্প অল্প পরিমাণ করে দিয়েছি। এরপর গুঁড়ো দুধটা দিচ্ছি। আবারও ভালো করে মেখে নেব এটাকে। যত মাখবেন তত কিন্তু মিষ্টি ভালো হবে। এই দেখুন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে এটা মাখা হয়ে গেছে। তো এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এরপর চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তো চিনি শিরা বানানোর জন্য আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। ওরই আন্দাজে হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি। এরপর আমরা চিনির শিরাটি বানিয়ে নেব। চিনির শিরার মধ্যে 3টি এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিলে খুবই সুন্দর একটা স্মেল বার হয়। তো এই দেখুন চিনির শিরাটি রেডি হতে থাক। চলুন এরপর 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আবারও ভালো করে একবার মেখে নিচ্ছি। যত মাখবেন মিষ্টি কিন্তু ততটাই ভালো হবে। এই দেখুন আবারও বারবার ধরে মেখে নিয়েছি। তো এরপর মিষ্টিগুলো আমি বানাবো। তো আপনারা চাইলে গোলও করতে পারেন। আমি লম্বা লম্বা শেপ দিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে না? আবারও দেখাচ্ছি আপনাদেরকে একটা। এরকমভাবে ভালো করে বানিয়ে নেবেন। এই দেখুন আবারও একটা দেখিয়ে দিলাম। কি
কি সুন্দর হয়েছে। এরকমভাবে বারবার করে মাখতে থাকবেন আর বানাতে থাকবেন, খুবই সুন্দর হবে। এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এই দেখুন এগুলো বানানো হয়ে গেছে। আমি লম্বা লম্বা করে করেছি, তো আপনারা গোল গোলও করতে পারেন। আমি এই শেপটাই দিয়েছি। এই দেখুন চিনির শিরাও রেডি হয়ে গেছে। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এই দেখুন তেল গরম হয়ে এসছে। এরপর মিষ্টিগুলো একটা একটা করে ছাড়তে থাকবো। হালকা আঁচে বারবার ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন এপিট ওপিট করে এরকমভাবে বানিয়ে নিয়েছি। হালকা ভাজা ভাজা হয়েছে, তো আর একবার ঘুরিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, পুরো ব্রাউন কালার। তো আপনারা বাড়িতে এরকমভাবে বানানোর চেষ্টা করবেন, খুব সুন্দর হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।